अगर गवर्नमेंट नहीं मानती है, गवर्नमेंट नहीं सुधरती है तो करना पड़ेगा। সরকার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি, অভিযোগ তুলে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে বড় সমাবেশের ডাক দিয়েছে দলটি। সমাবেশ শেষে শান্তিপূর্ণ মিছিল নিয়ে দিল্লি পুলিশের সদর দপ্তরের দিকে যাওয়ার কর্মসূচিও রয়েছে। সিজিপি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির দাবি, গত ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রীয় সরকার তাদের ৩ দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। এর মধ্যে ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক সহায়তা। সিজিপির ভাষ্য, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও বাকি দুটি প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। সরকারের আশ্বাসে তারা যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করেছিল, কিন্তু ১ মাস অপেক্ষার পরও দাবি পূরণ না হয় এবার ফের রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এদিকে অধিকাংশ শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার হলেও দিল্লি পুলিশের পক্ষ থেকে ৭৩ জন শিক্ষার্থীকে শনাক্ত করার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, তাদের মধ্যে ৯৮৯ জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। তবে পুলিশের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে সিজিপি। দলটির নেতারা বলছে, ১৮ই আগস্ট সুপ্রিম কোর্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া এফআইআর এর তালিকা কেন্দ্রের কাছে চেয়েছিল। সেই তালিকা পাওয়ার পর সব মামলা বাতিলের বিষয়টি একসঙ্গে বিবেচনা করা সম্ভব বলেও আদালত জানিয়েছিল, কিন্তু এখনও সেই তালিকা জমা দেওয়া হয়নি বলে অভিযোগ সিজিপির। সিজিপির বার্তা, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ তারা কোনোভাবেই মেনে নেবে না। ১ মাস ধৈর্য ধরার পর এবার আবারও মাঠে নামছে তারা। ৫ সেপ্টেম্বরে কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলেও সমাবেশ ও মিছিলের অনুমতি নিয়ে এখনও দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাজমুল কাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।